আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আব্দুল হালিম আছি তোমাদের সাথে। আজকে আমরা আলোচনা করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে। তোমরা জানো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস। এই টপিকস না জানলে একটা সেন্টেন্স সেটা কারেক্ট না ইনকারেক্ট সেটা কখনোই বোঝা যাবে না। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়মটা সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেটা হচ্ছে রুল নাম্বার 1, যে এটা মনে রাখা দরকার যে একটা সেন্টেন্সের ভার্ব সবসময় তার সাবজেক্টের পার্সন, নাম্বার ও টেন্স অনুযায়ী বসে। অর্থাৎ সাবজেক্ট যা হবে সেই অনুসারে ভার্ব হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। তো সিঙ্গুলার সাবজেক্টগুলো আসলে কি কি? সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে যে সাবজেক্ট দ্বারা একজন ব্যক্তি অথবা একটি প্রাণী, বস্তু ইত্যাদি এগুলো বোঝাবে, একজনকে বোঝাবে, একক কোনো জিনিসকে বোঝাবে, সেই সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার। যদি এরকম হয় তাহলে তার ভার্ব অবশ্যই কি হবে? সিঙ্গুলার হবে। এখন সিঙ্গুলার সাবজেক্ট আমরা জানলাম, আমাদের সিঙ্গুলার ভার্ব কোনগুলি সেগুলো জানতে হবে। সিঙ্গুলার ভার্বগুলি হচ্ছে যেমন ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ এবং ভার্বের সাথে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমরা যখন এস বা ইএস বসাই এই ভার্বগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তার ভার্বও কিন্তু প্লুরাল হবে। সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। তো প্লুরাল ভার্বগুলো আসলে কি কি? প্লুরাল ভার্বগুলো হচ্ছে আর, ওয়ার, হ্যাভ, ডু, বি ওয়ান, এইগুলো হচ্ছে প্লুরাল ভার্ব। অর্থাৎ ইজ এবং আর এর মধ্যে ইজটা হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল। ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ সিঙ্গুলার, ওয়ার প্লুরাল। হ্যাভ এজের মধ্যে হ্যাভ হচ্ছে প্লুরাল, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। ডু ডাজের মধ্যে ডাজ সিঙ্গুলার, ডু হচ্ছে প্লুরাল। এবং ভার্বের সাথে ভার্বের যে বি ওয়ান থাকে, শুধু বেস ফর্ম যেটা থাকে সেটা হচ্ছে প্লুরাল ভার্ব। এবং ভার্বের সাথে যখন এস বা ইএস যুক্ত করা হয় সেইটি হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আমরা যদি এইগুলা মনে রাখি তাহলে ইজ এবং আর এর মধ্যে যে প্রবলেমটা, হ্যাভ হ্যাজের মধ্যে যে প্রবলেম, ডু ডাজ অনেক সময় বসাতে গিয়ে প্রবলেম হয় যে কখন ডু হবে কখন ডাজ হবে, সেই ধরনের ভুলগুলো আর হবে না। তো এইটা মনে রাখা খুবই জরুরি। এখানে আমরা ডিডের কথা বলি নাই, হ্যাডের কথা বলি নাই, এছাড়া মোটামুটি সবগুলাই বলা হয়েছে। হ্যাড এবং ডিড এগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড বসে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য। ডিড শুধু একটাই, এজন্য সিঙ্গুলার বা প্লুরাল উভয়ের সাথে ডিড বসে। হ্যাড পাস্ট পারফেক্ট টেন্স গঠন করার জন্য যে হ্যাড ব্যবহার করি, হ্যাড হচ্ছে শুধু একটাই ভার্ব ওখানে, অর্থাৎ সিঙ্গুলার বা প্লুরাল উভয়ের সাথে হ্যাড বসে। কিন্তু যখনই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা হচ্ছে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এগুলো গঠন করতে যাই, তখন সেক্ষেত্রে আমাদের প্রবলেম হয় যে কখন আমি ইজ বসাবো, কখন আর, কখন ওয়াজ, কখন হচ্ছে ওয়ার। তো এই রুলটা মনে রাখলে আশা করি যে আর কখনোই ভুল হবে না। যেমন সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। এই নিয়মের ক্ষেত্রে একটু জায়গায় এক্সেপশনাল আছে, সেটা হচ্ছে যে আই এর ক্ষেত্রে আর ইউ এর ক্ষেত্রে। আমরা জানি আই হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, এটা সিঙ্গুলার হওয়ার কারণেও সিঙ্গুলার, আমরা জানি আই হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার হওয়ার পরেও আয়ের সাথে সবসময় কিছু প্লুরাল ভার্ব যেমন হ্যাভ, ডু এবং বি ওয়ান এগুলা বসে। এটা হচ্ছে এক্সেপশনাল, ব্যতিক্রম। আর এম এর ক্ষেত্রে হচ্ছে এম হচ্ছে এমন একটি ভার্ব যেটা শুধুমাত্র আয়ের জন্যই তৈরি করা হয়েছে, আই ছাড়া অন্য কোনো ক্ষেত্রে এই এমটা বসে না। যেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা আই এমটা মেইন ভার্ব হিসাবে বসতে পারে, এবং সেটা কোথায় বসবে? শুধু আয়ের সাথে বসবে। যেমন আই এম এ টিচার। আর ওয়াজের ক্ষেত্রে এটাও সিঙ্গুলার, আই হচ্ছে সিঙ্গুলার। তা আয়ের জন্য শুধু মনে রাখতে হবে যে এম, ওয়াজ, হ্যাভ, ডু, বি ওয়ান এগুলো বসে। আর ইউ দ্বারা অনেক সময় একজনকেও বোঝাতে পারে, একের অধিকও বোঝাতে পারে, কারণ ইউ এর অর্থ হচ্ছে তুমি অথবা তোমরা। তো যেই ইউ দ্বারা একজন অথবা বহুজন যাই বোঝাক না কেন, সেটা হচ্ছে ইউ এর সাথে সবসময় প্লুরাল ভার্বগুলো হবে, অর্থাৎ আর, ওয়ার, হ্যাভ, ডু, বি ওয়ান